সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাদর নমস্কার। আপনাদেরকে এই গড গিফটেড প্রজেক্টের মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে সুস্বাগত জানাই। এন্টার বেটার চ্যানেলের লোগোটা একটু দেখে নেবেন ভালো করে। এটা হলো এন্টার বেটার চ্যানেল। এই এন্টার বেটার চ্যানেলে আপনাদের সুস্বাগত জানাই। তো এই চ্যানেলের মিশন ভিশন হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরোগী আনন্দের সমাজ তৈরি করা। তাই আপনাদের আমার ছবিগুলিও একবার দেখিয়ে আপনাদের কনফিউশন দূর করতে চাই। এটা হলো গড গিফটেড প্রজেক্টার মল, ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। এটা আমারই ছবি। টোটাল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার নাম দেবব্রত অধিকারী। তো আপনাদেরকে এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে সুস্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলে বাড়িতে কুশল মঙ্গলে রয়েছেন এবং থাকার চেষ্টা করবেন। আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি। আমার প্ল্যান যদি বেঠিক হতো তাহলে আমি সুস্থ থাকতাম না। আজকে 10 বছরের মধ্যে আমি 1 টাকার গ্যাসের বড়িও খাই নাই। তো এটা বাহাদুরি আত্মহংকারের কোনো বিষয়বস্তু নয়। তো আমি বুঝে ফেলছি এই যে সুস্থভাবে বাঁচার বিষয়বস্তুটা কী। তো আপনাদেরকে এই সাবজেক্টে নিয়ে একটু জাস্ট আধা ঘন্টার মতো আপনাদের সঙ্গে একটু আলোচনা শেয়ারিং করব। যদি আপনাদের কাম বেশি থাকে দয়া করে পরে ভিডিওটি দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সুস্থভাবে বাঁচার সবচেয়ে সস্তা এবং ভালো রাস্তা। অনেক ফ্রড ইউটিউবাররা কোনোভাবে মানুষকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা চলছে। তো আমি আপনাদের টাইম নষ্ট করার জন্য এবং কোনো রকমের বিভ্রান্তি করার জন্য আমি আজকের টপিক দিচ্ছি না। সত্যি এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমাদের সুস্থতা। এই সুস্থতার উপরে কোটি কোটি কোম্পানি কোটি কোটি মানুষকে বিভ্রান্তি করতেছে, শুধু বিভ্রান্তি, টাকা লুটতেছে, হেলদি দিতে পারছে না। তো আপনাদের একদম চাষাছোলা খাস বাংলায় আজকে বোঝানোর চেষ্টা করব যে সুস্থতা কিভাবে আমরা পেতে পারি। আপনাদের একটা জিনিস তথ্য মনে করিয়ে দিতে চাইব। মহাত্মা গান্ধী বলেছিল, ইউর হেলথ ইজ ইউর রিয়েল ওয়েলথ। তার মানে আমাদের স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। বাড়ি গাড়ি ধন দৌলত এইসবের থেকে সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের এই মানব বডি। তো এই মানব বডি আজকে কেন এত রোগী হচ্ছে তার বিষয়বস্তুটা কি, তথ্য প্রমাণ কি বলে। আজকের থেকে যদি আমরা জাস্ট 50 বছর আগের কথা মনে করি, 50 বছর বাদ দিলাম, 40 বছর আগের কথাও যদি মনে করি, তাহলে দেখতে পাবো একবার ভেরিফাইও হয়ে যাবে যে আগের দিনে মানুষের জমিতে শুধু গোবর সার দিয়েই চাষবাস করতো এবং বছরে একবার চাষবাস করতো। তখন এত পপুলেশন ছিল না, তখন একবার চাষবাস দিয়ে মানুষ তাদের খাবার খাদ্য যোগান দিতে পারতো। আজকে ব্যাপারটা কি হয়েছে, পপুলেশন বেড়ে যাওয়ার জন্য মানুষ বুঝতো না, বলতো রাসায়নিক দিলে এই পটাশ, গ্রোমর, ইউরিয়া, ডিএপি, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলো দিলে করে কি হয়, গাছের ফল বেশি হয়, কোয়ান্টিটিতে বেশি হয় এবং সাইজেও বড় হয় এবং বছরে 4 বার চাষবাস করা সম্ভব। এই করতে করতে কিন্তু মানুষ অজান্তে নিজের পায়ে নিজে কুড়াল মেরে রোগ বলে যে এত বড় সাবজেক্ট। আগের দিনে 40 বছর আগে আপনারা একবার ভেবে দেখুন, কয়টা লোক ক্যান্সারে মারা যেত, কয়টা লোক সুগারে মারা যেত, কয়টা লোক স্ট্রোক হয়ে মারা যেত। একবার ভালো করে মিলিয়ে নেবেন। আজকে যে মানুষ মারা যাচ্ছে আপনারা একবার ভেরিফাই করে মিলিয়ে নেবেন যেই কারণে মারা যাচ্ছে, শুধু মিলাবেন। অ্যাক্সিডেন্টাল ম্যাটার ছাড়া কেউ যদি মারা যায় একবার জিজ্ঞাসা করবেন ওই বাড়িতে ঢুকে, দাদা ইনার যে মৃত্যু হয়েছে কেন হয়েছে, 5টা কারণ বলবে। ব্রেইন, হার্ট, লাংস, কিডনি, লিভার, এই 5টার মধ্যে যে কোনো একটা কারণই হবে, মিলিয়ে দেখে নেবেন। এইবার আমরা যদি বলি যে আজকে থেকে 40 বছর আগে কি সিচুয়েশন ছিল, মানুষ ছিল 80% সুস্থ, 20% রোগী ছিল। আজকে কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে গেছে। 20% ওই সুস্থ নাই, ওরা অসুস্থই আছে 20%, কিন্তু 80% যে সুস্থ ছিল তারা প্রি ইলনেস, অসুস্থ আগের পর্যায়ে, যখন তখন অসুস্থ হয়ে ট্যাঁ করে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল, নার্সিংহোম যেতে বাধ্য হচ্ছে। হঠাৎ করে মানুষের রোগ ব্যাধি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আজকে ভালো, কালকে মারাই গেল, কালকে হয়তো স্ট্রোক হলো, কারোর প্যারালাইসিস হয়ে গেল, কারোর কিডনির সমস্যা দেখা পড়লো, কারোর ক্যান্সারে ডিটেক্টেড করলো। এটা কি রাতারাতি হয়? রাতারাতি হয় না।
আমাদের এই বডি কিভাবে তৈরি হয়েছে যদি একবার সূত্রপাতটা আমরা একটু আলোচনা করে দেখে নেই। আমাদের মানব বডি তৈরি হয়েছে মাত্র দুটা কোষ দিয়ে, একটা মাতৃকোষ, একটা পিতৃকোষ। এই দুটা কোষ একত্রিত হয়ে জাইগোট তৈরি হয়ে আমাদের বোন মেরু সবার আগে তৈরি হয়। সেই বোন মেরুর থেকে আমাদের পূর্ণ দেহ তৈরি হয়েছে। এই বডির যে মূল বিষয়বস্তু সেটা হলো কোষ। কোষ আমাদের শরীরে 4 রকমের কোষ আছে। সবার প্রথমে হলো মাস্টার সেল, সেটা আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ড থেকে টোটাল কোষ আমাদের পরিচালিত হয়, এটা আলাদা একটা কোষ, মাস্টার কোষ একে বলে। দ্বিতীয় কোষ হলো আমাদের হাড্ডি, এটা হলো শক্ত কোষ, হার্ড সেল, শক্ত কোষ, হাড্ডি। তৃতীয় কোষ হলো আমাদের সফট সেল, আমাদের মাংস, পুরো বডির মাংস, এটা সফট সেল। আর চতুর্থতে হলো তরল কোষ। তরল কোষ হলো আমাদের শরীরের রক্ত। এই হলো আমাদের বডির নানান রকমের কোষের বরণ। তো ঘটনা হলো এই টোটাল কোষের খাদ্যর দরকার। সবার প্রথমে দরকার অক্সিজেন, শুদ্ধ অক্সিজেন। আজকে আমরা গ্রামের লোক, আমরা তো শুদ্ধ অক্সিজেন পাচ্ছি, কিন্তু শহরের লোকে কিন্তু শুদ্ধ অক্সিজেন পাচ্ছে না। সেখান থেকেও মানুষের একটা রোগ ক্রিয়েট হচ্ছে। দ্বিতীয়তে শুদ্ধ জল। আজকে আমরা গ্রামের লোকেরা যারা কল আর কুয়ার জল খাই, এটাকে আমরা শুদ্ধ জলই বলি। কিন্তু যারা নাকি আজকে লাইফস্টাইল ডিজিজে ভুগতেছে, তারা কিন্তু শুদ্ধ জল খায়, কেনা জল। আমি চোখের সামনে আজকে আপনাদের এই জল, কোনো জল কোম্পানির আমি বদনাম করছি না, দেখাবো না নাম। যত নামি দামি কোম্পানির জল হোক, এই জলে তারা বলে মিনারেল আছে, মিনারেলযুক্ত জল, কিন্তু আসলে এখানে মিনারেল থাকে না। মিনারেল থাকলে লাইট জ্বলবে, আমি ডেমো করে দেখাবো, ঠিক আছে? এইবার এই যে জল করতে করতে আমরা সেই অশুদ্ধ জলের পিছনেই ছুটে যাচ্ছি। দয়া করে আমার রিকোয়েস্ট, আপনারা কেনা জল না খেয়ে কলের জল বা কুয়ার জল বা নদীর জল খান, পরিষ্কার সাফসুতরা নদীর জল খান, তাও বেশি ভালো থাকবেন। আমি তার প্রমাণও দেখাবো, তথ্য প্রমাণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এত সুন্দর ভালো সহজ সরল রাস্তা থাকতে আমরা কেন জটিলতায় যাব? তাহলে আমাদের দ্বিতীয় খাবার শুদ্ধ জল, কিন্তু শুদ্ধ জল আজকে আমরা খাচ্ছি না। তারপরে যেটা দরকার আমাদের প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, সেইখানে তো ভেজালই ভেজাল, টোটালটাই ভেজাল, ধিমা বিষ। আমরা যেটা খাচ্ছি ধিমা বিষ। আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়, দাদা আপনি বা আপনার পরিবারে আধা চামচ করে ইউরিয়া ডেইলি খাবেন কি? আপনি বলবেন, মশাই কি পাগল হয়েছেন? কেন আমরা ইউরিয়া 1 চামচ করে ডেইলি খাবো? দাদা সরি টু সে, আপনি কিন্তু আসলে প্রত্যেক দিন খাচ্ছেন। যত সবজি খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে কিন্তু ইউরিয়া, ডিএপি, পটাশ, গ্রোমোর, পেস্টিসাইড, ফাঙ্গিসাইডে ভরা, আর্টিফিশিয়াল চাষবাস দিয়ে সেই খাবার আপনি খাচ্ছেন। ধীরে ধীরে সেইখান থেকে আপনি রোগী হচ্ছেন। রোগের কারণ রাসায়নিক। রোগের দ্বিতীয় কারণ, এটা আমার নিজস্ব বক্তব্য নয়, ডক্টর লাইনাস পলিন নামে আপনি গুগলে সার্চিং করে দেখে নেবেন। ডক্টর লাইনাস পলিন নামের এক বিজ্ঞানী 1940 থেকে 1945 সাল পর্যন্ত রিসার্চ করে বলছিল মানুষের 2টা কারণে রোগ হয়। প্রথম কারণ ম্যালনিউট্রিশন, অপুষ্টি। আমাদের শরীরে যতটা পুষ্টির দরকার ডেইলি, মুখে টেস্ট লাগে, পেট ভরে, কিন্তু পুষ্টির অভাব থেকে যায়। তার কারণ আমরা যে সবজি, চাল, ডাল খাচ্ছি, এই টোটালি এগুলা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, রাসায়নিক তৈরি করা। তাই আমরা ধীরে ধীরে, রাতারাতি না, 10-20 বছরের মধ্যে আমরা রোগী হয়ে যাই। তাই মানুষের 120 বছর আয়ুর জায়গায় আজকে মাত্র 50-60-এই মারা যাচ্ছে। এখন 18 বছরের পরেই যে কোনো টাইমে মানুষের স্ট্রোক, ক্যান্সার, সুগার, প্রেশার, নানান রকমের রোগ ধরা পড়তেছে। কেন? একমাত্র ফুড ইজ আওয়ার বেস্ট মেডিসিন। আমরা খাচ্ছি ভেজাল খাবার, লাইফস্টাইল ডিজিজে আমাদের অ্যাটাক করে ফেলছে। তাই দয়া করে আপনাদের রিকোয়েস্ট করব, ফাস্টফুড, জাঙ্ক ফুড, কোনো চা কফি কিচ্ছু খাবেন না দয়া করে বন্ধুরা। আমার কথাটা মানুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুদ্ধ খান, সুস্থ থাকুন। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার সবচেয়ে বড় পরম বন্ধু কেউ থেকে থাকে, আপনি আপনার বাড়িতে যে ড্রেসিং টেবিল আছে, যেই লম্বা আয়নাটা রয়েছে, তার সামনে দাঁড়াবেন, যাকে দেখতে পাবেন সেই হলো আপনার পরম বন্ধু। তার মানে আপনি হলেন আপনার পরম বন্ধু। যদি আপনি সুস্থ থাকতে চান, সুস্থভাবে বাঁচতে চান, নিরোগী থাকতে চান, আপনাকেই হস্তক্ষেপ করতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে। আমাদের বডি নিজের ডাক্তার নিজেই। জাস্ট আমরা শুদ্ধ খাবারের ওয়েটে আছি। শুদ্ধ খাবার খেলে আমরা রোগী হব না। অশুদ্ধ খাবার খাচ্ছি, রোগী হচ্ছি। যাচ্ছি কোথায়? ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু যেই কেমিক্যাল ঔষধ দিচ্ছে, ডাক্তারবাবুও ভেজাল খায়। ডাক্তারবাবুও 50 থেকে 60 বছরের মধ্যেই মারা যায়। সেই বড় রোগী,
একটু ভেরিফাই করে নেবেন আমার কথাগুলি স্বীকৃতি দেওয়ার আগে। তো ডক্টর লাইনাস পলিন বলছে 2টা কারণে রোগ হয়, সেই কারণ 2টা সঠিক ছিল বলে ওনাকে 2বার নোবেল পুরস্কার দেওয়া হয়। ব্যাটিক হলে কিন্তু নোবেল পুরস্কার পেত না। তাহলে প্রথম কারণ ম্যাল নিউট্রিশন, আমাদের অপুষ্টি হচ্ছে। যেমন আমাদের যদি বাড়িতে বাইক থাকে, বাইকের মধ্যে কিন্তু আমরা পেট্রোলই ভরাই, ভুলেও কিন্তু ডিজেল ভরাই না, জানি ডিজেল ভরাইলেই বাইকটা খারাপ হয়ে যাবে। তদ্রূপ আমাদের বডিতে দরকার শুদ্ধ জল, শুদ্ধ অক্সিজেন, প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, এগুলো শুদ্ধ জিনিস প্রতিনিয়ত আমাদের এই 8টা মাস্টার উপাদান প্রত্যেক দিন দরকার। আমরা কিন্তু বিফল হচ্ছি, তাই আমরা প্রতিদিন রুগী হয়ে পড়তেছি, অথচ আমরা নিজের ভুলটা ধরতে পারতেছি না। আমরা ভীষণ অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ, বাইক আবিষ্কার করেছি, 4 চাকা আবিষ্কার করেছি, কত কিছু মানে আমি করি নাই, মানুষে করেছে। বুলেট ট্রেন বানিয়েছে, আজকে ফাইটার জাহাজ আবিষ্কার করেছে, কি করে নাই মানুষ। অথচ নিজের সুস্থতা নিয়ে মানুষ এক্সপার্ট হচ্ছে না, প্রতিনিয়ত ভেজাল খেয়ে চলছে, প্রতিনিয়ত। সেই ভেজাল থেকে বাঁচার জন্য আমি সেই হাইলাইট করার জন্য সাবজেক্টটাকে আজকে আমি লাইভ ভিডিও প্রেজেন্ট করতেছি, কোনো এডিট না করে। বুঝুন, কোনো যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। এজ এ আপনার যে কোনো রিলেটিভ, আপনারা আমাকে যা কিছু মনে করতে পারেন, হ্যাঁ, ছোটো ভাই, দাদা, বন্ধু, যাই কিছু ভেবে আমাকে যদি আমি কোনো ভুল মন্তব্য করে থাকি মাফ করবেন। তবে আপনারা একটু ঠান্ডা মাথায় যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন এই তথ্য প্রমাণ দেখার পরে, তাহলে আপনার চোখটা খুলে যাবে। আমি সেটারই একটু তথ্য প্রমাণ দিতে চাই। তাহলে হেলথ ইজ আওয়ার রিয়েল ওয়েলথ, এর থেকে দামি আর সম্পত্তি আমাদের জীবনে কিছু নেই। একবার দেখে নিব, শুনে নিব আমাদের অন্য প্রাণী জগৎ, এই মানব বাদে, মানে মানুষ বাদে, মানুষ ছাড়া আরও যে অন্যান্য জীবজন্তুরা রয়েছে পৃথিবীতে, তাদের একটু লাইফস্টাইল নিয়ে আলোচনা করব 1 মিনিট। যেরকম আমাদের মানব দেহের আয়ু বইয়ে পুস্তকে লেখা আছে 120 বছর। এই 120 বছরের জায়গায় কিন্তু মানুষের আয়ু অর্ধেকে রান করছে। কিন্তু আমরা যদি দেখি গৃহপালিত জন্তু ছাড়া, আমরা যারা বাড়িতে যেই গৃহপালিত করি জন্তুগুলি, তাদের আর মানুষেরই অসুখ বিসুখ। জঙ্গলি জন্তু জানোয়ার কিন্তু অসুখ বিসুখ নেই, তারা কিন্তু তাদের পুরা লাইফস্টাইলটা কভার করে এই পৃথিবীর থেকে টাটা বাই বাই করতেছে। প্রাণী মাত্রই মরণশীল, এটা ধ্রুব সত্য কথা, সবাইকেই মানতে হবে। তো আমাদের জীবনটা কিন্তু ঈশ্বর, আল্লাহ, মালিক, গডে দেওয়া একটা আশীর্বাদ, প্রসাদ, বড় সুযোগ, বিরাট বড় সুযোগ। এই সুযোগের যারা সদ্ব্যবহার করবে তারাই বুদ্ধিমান। টাকার বিছানায় ঘুমাইতে হবে না, সুস্থভাবে বাঁচুন, ধনী অটোমেটিক হবেন। সেই রাস্তা নিয়েও আমি পরবর্তীতে ভিডিও দেব। আজকের টপিক বিষয়বস্তু সেটা নয়। তো তথ্য প্রমাণ কি বলছে, আজকে মুরগি, আমরা যে চিকেন বলি, মুরগি বাসে 5 থেকে 10 বছর, মিলিয়ে দেখবেন। কুকুর বাসে 10 থেকে 13 বছর, গরু বাসে 18 থেকে 22 বছর, বাঘ, হ্যাঁ, যেটা রয়্যাল বেঙ্গল টাইগার বলে, বাঘ 20 থেকে 25 বছর বাসে মাত্র, ঘোড়া বাসে 35 থেকে 40 বছর, হাতি বাসে 70, নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 বছর। আর পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী সেটা হলো কচ্ছপ, কাসিম, 507 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাদের কিন্তু লাইফস্টাইলে কোনো রকমের পরিবর্তন হয় নাই, কিন্তু মানুষের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে কি, অর্ধেক হয়ে গেছে। এখন তো মানে 18 বছরের পরে যখন তখন মানুষ স্ট্রোক, ক্যান্সার, সুগার, প্রেশার, থাইরয়েড, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, নানান কিছু হয়ে মানুষ মারা যাচ্ছে। তাহলে জীবনটা একটা সুযোগ। একে যদি আপনি বুঝে যান যে আপনি আপনার পরম বন্ধু, তাহলে আপনাকে কন্ট্রোল করতে হবে, একটু শুদ্ধ হয়ে চলতে হবে। আর আমি এরকম একটা টপিক আজকে আপনাদের দেখাবো, যেটা খেয়ে আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি, এবং প্রচুর ভিডিও আসতে চলছে এর উপরে। যারা খেয়েছে অলরেডি তারা সবাই সুস্থ, তারা সকালেই মিলে আমাকে আশীর্বাদও দিচ্ছে, দাদা আপনার যে ফর্মুলেশন এটা বিফলে যাবে না, সুদূর ভবিষ্যতে সত্যি এটা একটা বিরাট বড় জায়গা দখল করবে। এটা ফর্মুলেশনটা 12 রকমের উপাদান দিয়ে তৈরি। আমি এটা টোটাল ডেমনস্ট্রেশন দেখাবো। এটার লাভালাভ কেন খাবেন, এটা কিন্তু ঔষধ নয়, দিস ইজ নট মেডিসিন, কোনো ঔষধ নয়, এটা কোনো কবিরাজি কোনো কিছু নয়। হ্যাঁ, আমি কোনো বৈদ্য নই, কবিরাজ নই, কোনো সায়েন্টিস্ট নই, কোনো ডক্টর নই। আমি যা বুঝে গেছি সুস্থভাবে বাঁচার রাস্তা। যেরকম আপনাদের একটা ইশারা দেই, থমাস এডিসন স্কুলে কিন্তু যায় নাই, স্কুলে না গিয়ে বাড়িতে পড়াশোনা করে কিন্তু বাল্ব আবিষ্কার করছিল। হ্যাঁ, সেই থমাস এডিসনকে আমি স্যালুট করি।
থমাস এডিসন বলেছে খাদ্যই হলো আমাদের মহা ঔষধ। হ্যাঁ, আরেকজনে বলেছে ডক্টর হেনরি বিলার, ওনার বই বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড খিতাব পেয়েছে সারা পৃথিবীতে। ডক্টর হেনরি বিলার একটু মেরে দেখে নেবেন, সেই বইতে লেখা আছে ফুড ইজ আওয়ার বেস্ট মেডিসিন, কিন্তু সেই ফুডটা অর্গ্যানিক হওয়া চাই, খালি পেট ভরলেই সেটা ফুড নয়। হ্যাঁ, আমি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে থমাস এডিসনের তথ্যটা লেখা আছে দেখুন, আর এখানে একটা কথা লেখা আছে, দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডাজ নট ক্রিয়েট কিউর, দে ক্রিয়েট কাস্টমার। দেখুন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রোগকে কিউর করতে পারে না, তারা কাস্টমার ক্রিয়েট করে। আর এই যে থমাস এডিসনের শ্লোকটা এখানে লেখা আছে যে ভবিষ্যতের ডাক্তাররা তাদের কেমিক্যাল ঔষধ দিয়ে পেশেন্টকে বেশি দিন সুস্থ রাখতে পারবে না। পেশেন্ট যদি সুস্থ থাকতে চায় তাকে দরকার শুদ্ধ খাবার, নিউট্রিশন দরকার। আমাদের বডি ভাত, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো কিছু বোঝে না। কি বোঝে? পুষ্টি, প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, শুদ্ধ জল, শুদ্ধ অক্সিজেন, এগুলিই বুঝে বডি অন্য কিছু বোঝে না। তো আমরা যেই সব খাদ্য খাবার খাই সেটা লাস্টে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ ন্যাচারাল, সেই গ্লুকোজের বাহাদুরিতে আমরা শক্তি পাই। ঠিক আছে, তো সেই সাবজেক্টটা যদি আমরা একবার বুঝে যাই, সেই সাবজেক্টটা নিয়ে আজকে আপনাদের শর্টকাটে একটু আলোচনা করব। আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি কোনো অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এনি টাইম আমাকে ফোন করতে দ্বিধা করবেন না যদি মনে কোনো সংশয় থাকে। এনি ডিজিজ ওয়ান সলিউশন। আমাদের শরীরে দরকার পুষ্টি, এটা টোটালটাই পুষ্টি। হ্যাঁ, তো আপনাদের একটু তথ্য প্রমাণ বলে দিলাম। যেরকম আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা তথ্য বলছিল যে 20% ইলনেস আজকে থেকে 40 বছর আগে, আর 80% হেলদি, সেই সাবজেক্টটা আজকে কিন্তু উল্টা হয়ে গেছে। টোটালটাই ইলনেস, টোটালটাই যখন তখন মানুষ রুগী হয়ে যখন তখন ডাক্তার, নার্সিংহোম যেতে হচ্ছে। এটা আমাদের চোখে নতুন কিছু নয়, অভ্যাস হয়ে গেছে আমাদের। তো তাই সেখান থেকে আমি যখন 16 রকমের রুগীর থেকে নিরোগী হয়ে পড়ছি, তো আমি ভাবছি এইটা নিয়ে মানব সেবায় যদি নিয়োজিত হওয়া যায়, এটা বিরাট বড় একটা অপরচুনিটি। তো অবশ্যই আমি সেই জায়গাটা ক্রিয়েট করতে চাই, আপনাদের আশীর্বাদ সহযোগিতা একান্ত কাম্য। তো চলুন একবার দেখে নেই, ভিডিও লম্বা করব না, আমি শর্টকাটে করব। প্রচণ্ড গরম, তার মধ্যে আমি ড্রেস আপ করে আপনাদের একটু লাইভ ট্রেনিং করার চেষ্টা করছি যে আমরা রুগী কেন হচ্ছি, কিভাবে সুস্থ হতে পারি, তারই তথ্য প্রমাণ দেখাচ্ছি। তাহলে আমাদের বডিতে দরকার নিউট্রিশন, পুষ্টি। সেই পুষ্টি আমরা কিভাবে পেতে পারি। আপনারা আমার কথা বিশ্বাস করার ব্যাপার নেই, আপনারা গুগলে মারবেন মিরাকেল ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, কী দেখাবে? সজনা গাছ। হাইয়েস্ট নিউট্রিশিয়াস ট্রি লিখবেন গুগলে, দেখাবে সজনা গাছ। তাহলে হাজারো সায়েন্টিস্টরা লিখে রেখেছে তথ্য, সজনা গাছ 300 অ্যাভাব রোগ ব্যাধিকে কিউর করতে পারে, প্রিভেন্টও করতে পারে। এটা আমার মতামত না, আমার তথ্য না, আমি গুগল থেকেই জোগাড় করে এটা নিয়ে দীর্ঘদিন ভেরিফাই করার পরে, রিসার্চ করার পরে দেখলাম যে তথ্য প্রমাণ সত্যি। তারপরে দ্বিতীয় যেটা উপাদান আছে, আমি উপাদানটাও বলে দেব, তারপরে আপনাদের ডেমো দেখাবো। হ্যাঁ, এটা আমরা কেন খাবো, কিভাবে নিরোগী হতে পারি, আমাদের বডিতে কি দরকার? পুষ্টি। সেই পুষ্টি আমরা সহজে কিভাবে পাবো? আজকে পুষ্টি বলতে হাজারো কোম্পানি বাজারে বলতেছে এটা আমার সবচেয়ে ভালো পুষ্টি, এটা আমার সবচেয়ে ভালো নিউট্রিশন, এটা আমার সবচেয়ে ভালো ঔষধ, আপনারা খেলে ভালো হবেন। আসলে কেউ এরকম রেজাল্ট দেখাইতে পারবে না। একবার একটু রেজাল্ট পেলে মার্কেটটা ক্রেসিং করে তারপরে ভেজাল তৈরি করে পয়সা লুটে কোম্পানি চলে যাচ্ছে। আর আমার সেইখানটায় আমিও সেই পথের পথিক ছিলাম। ওই বিভিন্ন ফ্রড কোম্পানির প্রোডাক্ট খেতে খেতে চিন্তা করলাম এই ফ্রডে আর থাকা যাবে না, আমাকে অনেস্টি সাবজেক্ট একটা তৈরি করতে হবে। সেটা নিয়ে দীর্ঘদিন রিসার্চ পড়াশোনা করতে করতে আপনাদের আশীর্বাদে নিজের ডাক্তার নিজে হয়ে গেছি। তাই আপনাদের ইশারা দিচ্ছি, আপনারাও টেলিস্কোপটা গলায় না দিয়েও নিজের ডাক্তার নিজে হয়ে যাবেন। আমি জাস্ট আপনাদের তথ্য প্রমাণটা দিয়ে যাই কিভাবে হবেন, কিভাবে সম্ভব। আমাদের কোষের দরকার সঠিক খাবার। কোষের ভিতরে
আমরা যখন কোষের উপরে নোংরা হয়, মানে বডির উপরে যখন আমরা নোংরা হই, মানে ঘামি বা এক দুদিন স্নান না করলেই উপরে যখন ঘামি বা একটু কেমন অস্বস্তি লাগে, উপরটা নোংরা হয় কেমন, তো কী হয়, আমরা যখন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করি, স্নান করলে শরীরটা ফ্রেশ লাগে, মনে হয় একটু খুব ভালো হয়েছে, মানে বডিটা রিফ্রেশ লাগে। এইবার আমরা যে প্রতিনিয়ত ভেজাল খাচ্ছি, ভিতরটা কী করে, আমরা তো ভিতরটা তেল সাবান ধুইয়ে পরিষ্কার করতে পারতাছি না। ভিতরে পরিষ্কার করার উপায় কী? ভিতরে পরিষ্কার করার উপায় হলো আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাদ্য খাবার খাইতে হবে। এবার বাজারে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাদ্য খাবার কোথায় পাবেন? সবই তো ভেজাল। তো অমুক কোম্পানি বলতেছে এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, মানুষ বিভ্রান্তি হয়ে ঠকতে ঠকতে এখন কোনোটাই বিশ্বাস করে না। মানে চুন খেয়ে মুখ পড়ে গেছে, এখন দই দেখলেও ভয় পায় যে ওটাও মনে হয় চুন। তো এটা ওইরকম চুন নয় বন্ধুরা, আমি কোনো অ্যাডভার্টাইজ করতেছি না, এটা আমার নিজস্ব ফর্মুলা। আপনারা অবশ্যই 6টা মাস খেলেই দুধ কা দুধ পানি কা পানি, রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। অলরেডি 1 সপ্তাহে রেজাল্ট আসছে। আমি পরবর্তীতে লাইভ ভিডিও শেয়ার করব আমার এই চ্যানেলে। আমি কিন্তু লাইভ ভিডিওই প্রেজেন্ট করি, তাই এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। আমি মাঝে মধ্যেই দর্শকদেরকে দেখিয়ে জাগানোর জন্য এই রেকর্ডটা সেভ করে রাখলাম, যেন আমি মাঝে মধ্যে বন্ধুদেরকে দেখিয়ে একটু জাগানো চেষ্টা করতে পারি। এটাই আমার মূল চেষ্টা, হলো মানুষকে সুস্থভাবে বাঁচানোর একটা প্রতিনিয়ত চেষ্টা। আমি হয়ে গেছি, তাহলে আপনারাও হতে পারবেন, সেই দৃঢ় বিশ্বাসটা নিন। এবার আমি একটু জলের ডেমোটা দেখাই সবার আগে। হ্যাঁ, ছিল জল, আমি একবার খুলে নেই ছিলটা, বেশি দেরি করব না, শর্টকাটে আপনাদের চোখের সামনে এই ছিল জলটা খুললাম। যে কোনো কোম্পানির হোক না কেন, যে কোনো নামি দামি কোম্পানির জল হোক, ওই জলের মধ্যে মিনারেল নেই, আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে এটার মধ্যে আমি আগে কলের জল দিব, সেটাতে দেখবেন মিনারেল আছে। আচ্ছা, এগুলা তো অল্প অল্প দিয়ে রাখি, হ্যাঁ এগুলাতে দিয়ে রাখি, এটা কারণ আছে, দেখতে পাবেন পরে। আমি একটুখানি মিনারেল ছাড়াই জলটা দিয়ে রাখলাম। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটার মধ্যে একটু কলের জল দেই, যেটা আমি খাই। হ্যাঁ, এটা কলের জল দিলাম, দেখুন একই সমান সমান দিয়েছি কিন্তু। এবার চলুন একটু, যদি জলে মিনারেল থাকে তাহলে এই বাল্বটা জ্বলবে, দেখে নেবেন। ভিডিও দীর্ঘায়িত করবো না, শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যে সকাল থেকে উঠে কত জল খাই, কত জায়গার জল খাই, যেই জলটা খাচ্ছি সেই যেটা কত ভেজাল, সেটা একবার ভালো করে বুঝুন। যদি মিনারেল থাকে তাহলে লাইট জ্বলবে, দেখুন বাল্বটা জ্বলছে কি, ডুবিয়ে দিছি কিন্তু, হ্যাঁ ডুবানো আছে, কাছে নিলেও জ্বলে না, দেখুন। এইবার কলের জলটাই দিই, দেখুন কত সুন্দর মিনারেল, লাইটটা জ্বলছে তো, দেখুন দূরে নিলে হালকা হয়, কাছে নিলে বাড়ে, ঠিক আছে। এইবার তাহলে এগুলোর মধ্যে আবার নেই, সেটা নিয়ে আপনার কোনো ডাউট হওয়ার ব্যাপার নাই। এইবার এই জলটা আমি খেয়ে নিলাম। হ্যাঁ, মিনারেলযুক্ত জল। এইবার এটার মধ্যে আরেকটু কেনা জল দিব, এই জন্যই এখন আমি ডেমোটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, ডেমোটা দেখবেন। আচ্ছা, এখানটায় আমি দিব, আমরা যে সকালেই গ্যাসের বড়ি খাই না, এই দেখুন 175 টাকা পাতা, অনেক দামি গ্যাসের বড়ি। প্রত্যেকটা বাড়িতে কিন্তু আজকে সকালে উঠেই গ্যাসের বড়ি খায়, কেউ কম দামি খায়, কেউ দামি খায়। প্যারাসিটামল, গ্যাসের বড়ি, অ্যান্টিবায়োটিক, এগুলা মানে মুড়ি মুরগির মতো খাচ্ছে বাড়ি বাড়ি। কিন্তু তারা একবারও খাওয়ার আগে বুঝছে না এটার যে কত সাইড এফেক্ট রয়েছে। একবার গুগলে মেরে দেখে নেবেন যে আপনি প্যারাসিটামল খাচ্ছেন, তার সাইড এফেক্ট কী, এই গ্যাসের বড়ি খাচ্ছেন তার সাইড এফেক্ট কী, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তার সাইড এফেক্টটা কী, একবার দেখে নেবেন। আজকে আমি ডেমো দেখাচ্ছি। তাহলে এইটার মধ্যে আমি 2টা গ্যাসের বড়ি দিব। হ্যাঁ, একটা না 2টা দিব, 2টাই খুলে নেই।
একটা দিলে ভাববেন কি জানি হয়তো ছিল না, তাহলে দুইটা দিব। হ্যাঁ, এবং এইটার যে খাপড়াটা, এই যে খোসলাটা, এই খোসলাটা যে মারাত্মক ক্ষতিকর জিনিস দিয়ে তৈরি, সেটাও দেখাবো। এটা গলবে না, এটা যদি আমি জলে ডুবে রাখি 7 দিনেও গলবে না। পেটে গেলে যে কি অবস্থা হয় এই দেখুন। তাহলে আমি এই যে কত দেখুন ব্লু, পিঙ্ক কালারের, মানে ইয়েলো, নানান রঙের সরষার দানার মতো। এবারে যে খাপড়াটা এই জলের মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, একদম কিনারে। এবার আরেকটা ক্যাপসুল দিয়ে দিই। হ্যাঁ, এই যে দিলাম দুইটাই, এইটাকেও এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু সবার আগে। এইবার এইখানে এটাও কেনা জল, এখানে নাই, মনে ডাউট থাকলে একবার দেখিয়ে দেই। ভাবেন আমার জলটা, বোতলটা সাইডে রাখছিলাম তো, একটু চেক করে দেখিয়ে দেই। জ্বলছে কি বাল্ব? এটাও কেনা জল, ঠিক আছে। এইবার এখানে কিন্তু এটা গুলতে সময় দিন। হ্যাঁ, গুলতে সময় দিলে কি হবে তাহলে বুঝতে পারবেন। এটা ঘুলুক ততক্ষণে। আমি এইবার আমার আরে কোথায় রাখলাম, এইটার একটা ক্যাপসুল দিব। হ্যাঁ, দেখবেন এখানে দুইটা দিছি, এখানে একটা ক্যাপসুল দিব, দেখবেন এটার কি পাওয়ার। আমি আজকে দীর্ঘায়িত করব না, আজকে হলুদ দিয়ে ডেমো করার ইচ্ছা ছিল। আজকে হলুদ দিয়ে ডেমো করব না, এমনিই নর্মালি করতেছি। এই যে দেখুন খুলে, এটার ভিতরে রয়েছে পাউডার, সব অ্যাস্ট্রাক্ট, নির্যাস যাকে বলে। এবার এই যে খাপড়া দুইটা আছে না, এই যে দেখুন হাতে এই খাপড়াটা আমি এই জলটাই দিয়ে দিলাম। এই জলটাই কেনা জল, এটার মধ্যে মিনারেল নাই, কিন্তু এই খাপড়াটা ঘোলার পরে এই জলে মিনারেল তৈরি হয়ে যাবে এই খাপড়াটা দিয়ে, ঠিক আছে। এই খাপড়াটা 2 মিনিটে গলে যাবে। এই খাপড়াটা, এই যে ক্যাপসুলটা দিছি, ক্যাপসুলের খাপড়াটা আতপ চালের পাউডার দিয়ে তৈরি। এটা ইন্ডিয়ায় তৈরি হয় না, এটা ইংল্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে। সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম। 2 মিনিটে এই খাপড়াটা গলে যাবে, দেখবেন এই জলটাও মিনারেল হবে খাপড়ার পাওয়ারে। আর এইটাও দেখুন কত সুন্দর শরবতের কালার হয়ে যাবে। আমি একবার ভুলে দেখিয়ে দেই আপনাদের। হ্যাঁ, এটা তু মেই করার ভিডিও না, মানুষকে সুস্থভাবে বাঁচানোর। দেখুন কত সুন্দর কালার হয়েছে। চা কফি না খেয়ে এইটা খেলে কী যে মানে ভালো থাকবেন আপনারা, সেটা আপনারাই খাওয়ার পরে বুঝতে পারবেন। এবার ওটাকেও একটু ঘুলে দেই। হ্যাঁ, না ঘুরলে তো বুঝতে পারবেন না, একটু ঘুলুক। এবার দেখতে পাবেন এর মধ্যে দেখুন আপনাদের এখানে কিন্তু অলরেডি মিনারেল তৈরি হয় নাই। আমি না একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে এগুলা দিয়েও জল অ্যান্টিবায়োটিক হয় না। দেখুন ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যে পয়সা দিয়ে কি খাচ্ছেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি বুঝে যাবে। এই দেখুন অ্যান্টিবায়োটিকের ভিতরে পাউডার দিয়ে দিলাম। এবার এই খোসলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভাসতেই আছে, কিন্তু এগুলো ভাসতেই আছে, বলবে না। আর এটা অলরেডি মানে গলেই গেছে প্রায়, আর একটু প্রায় গলেই গেছে। দেখাবো গলার পরে, আমি ডেমো দেখাবো আপনাদের, দেখতে পাবেন যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটার আরেকটু লাড়িয়ে সারিয়ে দেই, ঘুটে দেই। এটা দিন যাবে ঘরে থাকলে কালো হইতে থাকবে, কালো হইতে থাকবে। এটার মধ্যে যদি হলুদ দেই না, কালো কুটকুটে হয়ে যাবে। কিন্তু আজকে সেটা করব না, আমার হাতের কাছে হলুদ নেই আর কি। হ্যাঁ, আর এর মধ্যে দিলেও আর কোনো কালো ভালোর হওয়ার ব্যাপার নাই। হ্যাঁ, এটা হালকা কফির কালার আসছে, এটার কালার এমনই থাকবে। এইবার দেখাই দেই এই জলটার পাওয়ার কি করলো, এই জলটার পাওয়ার কি হলো। আর ততক্ষণে এটা তো কিচ্ছু হয় নাই, দেখেন না নৌকার মতো ভাসতেছে। আর এটার শেষ মানে যখন পেটে যাবে না, পেটে গেলে 2 মিনিটও লাগবে না, এই ক্যাপসুলটা গলে যায়। পেটে তো এমনি গরম থাকে, পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। দেখুন এবার দেখাই,
এটাও মিনারেল তৈরি হয় নাই, এইটাতে হয়েছে, এইটাতে হয়েছে, এইটাতে তৈরি হয় নাই। দেখুন, দুধ কা দুধ, পানি কা পানি। তাহলে আমার এই ক্যাপসুলটায় জলের পাওয়ারটাকে কীভাবে চেঞ্জ করছে একবার দেখে নিন। দেখুন, কাছাকাছি একবারে ঠেকলে কিন্তু ফুল আলো হবে, ভাববেন না তলে নিয়ে ঠেকাই দিছি। দেখুন, একবারে দূরে দূরে আছে কিন্তু, হ্যাঁ। তাহলে জলটাকে এত সুন্দর পাওয়ারফুল করে দিছে, এত সুন্দর পাওয়ারফুল করে দিছে। একটু মুছে নিলাম, এবার এটার মধ্যে ডুবাই। দেখুন জ্বলছে, বাল্বটা জ্বলছে, বাল্বটা ভালো করে ফলো করুন। কাছে নিছি, তাও কিন্তু জ্বলে নাই। দেখুন অনেক কাছে নিছি, জ্বলে নাই কিন্তু, হ্যাঁ। এটা একবার দেখাই দেই, জ্বলে নাকি। দেখুন ক্যাপসুলে টাচ করতেছি, তাও জ্বলে না, ঠিক আছে। এইবার দেখাই দেই, এই যে ক্যাপসুলটা আমি দিছি, এই জলটাকে মিনারেল করে ফেলাইছে। আমি দেখাচ্ছি, হালকা জ্বলবে, তার কারণ জলটা একটু বেশি হয়েছে, তো জলটা বেশি হয়েছে, দেখবেন। এই যে দেখুন, হালকা 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 জ্বলতেছে কিন্তু, হ্যাঁ। দেখুন টাচ করলে কিন্তু ফুল জ্বলবে, তার কারণ কি, এইটা জলটা একটু বেশি হয়ে গেছে, তাই এই জায়গায় যদি আরও কয়েকটা মানে খাপড়া দেওয়া যেত, আরও কিছু কয়টা খাপড়া দেওয়া যেত, পুরা জ্বলতো আর কি। দেখুন হালকা জ্বলছে কিন্তু। এটা যদি টাচ হয় এইখানের থেকে, কাছাকাছি থেকে কম জ্বালানোর ব্যবস্থা নাই। যদি এইভাবে আনি না, হালকা জ্বলবে না, এটা ডাইরেক্ট টাচ করলেই ফুল আলো হবে, এরকম ব্যাপার নাই। এটা মিনারেলেই হালকা জ্বলাচ্ছে, মিনারেলে, বুঝুন ব্যাপারটা। এই যে দেখুন, হ্যাঁ, মিনারেলে হালকা জ্বলাচ্ছে, তার কারণ এখানে জলটা বেশি হয়েছে, খাপড়া মাত্র একটা, বোঝা গেল ঘটনাটা। তারপরেও পুরাটা এখনও মিশে নাই, পুরাটা মিশে নাই, ঠিক আছে। নর্মাল জলে রাখলে একটু ঘুটে দিলে পেটে গেলে 2 মিনিটও লাগবে না। তো সেই ডেমোটা আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আমরা পয়সা দিয়ে কী খাচ্ছি? তাহলে এই জলটা কিন্তু মিনারেল বানায় না, এটা কিন্তু অলরেডি বিরাট পাওয়ারফুল জল তৈরি হয়ে গেছে। তো তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই সাবজেক্টটা ভালো করে বুঝে শুরু করুন। এবার আমি আপনাদের শর্টকাটে বলবো, এটা যত সময় যাবে এটার পাওয়ারটা বাড়তে থাকবে। তো আমি সেই সাবজেক্টে না গিয়ে আমি একবার বলে দেব এই ক্যাপসুলটা কি কি দিয়ে তৈরি, সেটা একবার শুনে নিন ভালো করে, ফর্মুলাটা। হ্যাঁ, ফর্মুলাটা আমি এইখানে একবার স্ক্রিনশট আপনাদের দেখিয়ে দিই। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, দেখে নেবেন। হ্যাঁ, এই যে এখানে রয়েছে 12 রকমের উপাদান দিয়ে সাবজেক্টটা তৈরি। আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, 12 ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ফর্মুলা ফর রেডিক্যালি ইমপ্রুভ হেলথ। সবার প্রথমে আছে সজনা পাতা, মানে মোরিঙ্গা ওলিফেরা, ফুল সহকারে, পাতা এবং ফুল সহকারে। তারপরে রয়েছে অরিগানো ভলগারে। আপনারা এই গাছগুলির নাম গুগলে লিখবেন, লাভালাভ জেনে নেবেন। আমি বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, শর্টে করছি। তারপরে রয়েছে পোমোগ্রেনেট পিল, মানে ডালিমের খোসার পাউডারের স্টাক। এগুলো টোটাল স্টাক আছে কিন্তু, হ্যাঁ, টোটাল স্টাক মানে নির্যাস। তারপরে রয়েছে স্পিরুলিনা হলো অস্ট্রেলিয়ার সমুদ্রের তলে শৈবাল জাতীয় গাছ, মানে শ্যাওলা জাতীয় গাছ। এই গাছটাই মানে এই স্পিরুলিনা কাসিমে খায়, কচ্ছপে খায়, যেই কাসিম 507 বছর পর্যন্ত বাঁচে। তো সেই স্পিরুলিনা দেওয়া আছে। তারপরে রয়েছে শিলাজিৎ হলো ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষের সিমলা রাজ্যের রুংতাতে সবচেয়ে ভালো শিলাজিৎ পাওয়া যায়, সেখান থেকে এই শিলাজিতের স্টাক জোগাড় করা। তারপরে রয়েছে রোজমেরি আপনারা মেরে দেখে নেবেন। এর লাভালাভ, প্রচুর লাভালাভ রয়েছে। আমি সেই লাভালাভ বলে ভিডিও দীর্ঘায়িত করব না। কার্কুমিন স্টাক আছে, তার মানে হলদি, যেটাকে আসল হলদি বলে, তাকে বলে কার্কুমিন। আমলকি, এই আমলকি স্টাক দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে ফেনুগ্রিক, মানে মেথি, এই মেথি পাউডারের স্টাক আছে। পেপারিন মানে গোলমরিচ, হ্যাঁ, গোলমরিচ এখানে দেওয়া রয়েছে। গোলমরিচ থাকলে আমাদের এখানে যে নিউট্রিশনটা তৈরি হয়েছে, নিউট্রিশনটা বডি অ্যাবজর্ব করতে সহযোগিতা করবে। এইটা লাভালাভ, একটু হিন্স দিলাম, বাদবাকি আপনারা জেনে নেবেন। অনেক ফায়দা আছে গোলমরিচেরও।
তারপরে রয়েছে কারি পাতা, কারি পাতার পাউডারের স্টক রয়েছে। তারপরে রয়েছে পুদিনা পাতা, যেটা আমরা পুদিনা পাতা খাই, সেই পুদিনা পাতার পাউডারের স্টক। এই 12 রকমের উপাদান দিয়ে রয়েছে। এইবার এই প্রোডাক্টটা কারা খেতে পারবে না? দুগ্ধবতী যারা মা, মানে যেই মায় বোনেরা বাচ্চাদেরকে দুধ দেয়, দুগ্ধপান করে, তারা, সেই মহিলারা এই প্রোডাক্টটা খেতে পারবে না। আর হলো যে নাকি প্রেগনেন্ট আছে, গর্ভবতী আছে, সে এই প্রোডাক্টটা খেতে পারবে না। এবং 17 বছরের নিচে কেউকে দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া যেতে পারে। আমরা যেরকম 5 বছরের বাচ্চাকেও দেই, অলরেডি ভালো রেজাল্টও আছে আমাদের হাতে। তো আপনি বলবো, যদি আপনারা শুরু করতে চান অবশ্যই আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন। আমার কোনো ভিজিট নেই, ফিস নেই। এনি টাইম সকাল 6টার থেকে রাত্রি 11টার মধ্যে ফোন করে জেনে আপনারা শুরু করুন। চলুন সবাই মিলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, ধনী, সুস্থ, নিরোগী, আনন্দের সমাজ তৈরি করি। সামান্য পয়সায় মানুষ আজকে পান বিড়ি জর্দা খেয়ে 200-250 টাকা উড়িয়ে ফেলছে। এটায় মাত্র MRP 3000 টাকা দাম, দিনে 100 টাকা পার হেড, 100 টাকা সুস্থভাবে বাঁচার জন্য দিনে 100 টাকা। আমরা যেরকম চাল, ডাল, তেল, নুন, হ্যাঁ, মাছ, মাংস, ডিম কত রুটিন করে রাখি মাসে খাওয়ার বাজেটের জন্য, তার সাথে আজকের বাজেটে এইটাকে ইনক্লুড করা অনিবার্য। যদি নিরোগী সমাজ তৈরি করতে চান, আপনি যদি নিরোগী থাকতে চান, বিনা ডাক্তার, অ্যাক্সিডেন্টাল ম্যাটার ছাড়া ডাক্তারকে টাটা বাই বাই করবেন, যেতে হবে না। আর একটা কথা বলে দেই, যদি আপনি সমাজের এবং প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ না করেন, আপনার সাথে অ্যাক্সিডেন্টাল ম্যাটার হতে পারে না। প্রকৃতিই পরমাত্মা। এই প্রকৃতির যে ভালো চাইবে তার ভালো অটোমেটিক 100-এ 100 হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই প্রকৃতি এত সুন্দর ধরতি মাতা, যেটা এত বায়ু, পাহাড়, পর্বত, আকাশ, এই জল, সূর্য, চন্দ্র, এইসব মিলে যে এত সুন্দর প্রাণী জগৎ, এত সুন্দর দুনিয়া, এটাই প্রকৃতি, এটাই পরমাত্মা। এর বিপক্ষে যারা কাজ করবে, যারা রাসায়নিক ব্যবহার করবে, তাদের হবে সর্বনাশ। তাই আমি 4 তলার উপরে অর্গ্যানিক চাষবাস করি, সবজিটা চাষবাস করে খাই, মানুষকেও শেখাই, শেখার চেষ্টা চলছে। কিভাবে আপনারাও করবেন অবশ্যই দেখুন, চ্যানেলটি ফলো করুন, লাইভ ভিডিও দেখুন, শর্ট ভিডিও দেখুন, নর্মাল ভিডিও দেখুন, অনেক ভিডিও দেওয়া আছে। সুস্থতা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই সুস্থতার উপরেই আমার টোটাল নির্ভেজাল ভিডিও, পরিশ্রম করে চলছি। আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন, ধনী, নিরোগী, আনন্দের সমাজ অবশ্যই বানাবো, সত্যযোগ আবারও আনবো। আমার মিশন ভীষণ, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। তো এটার আপনাদেরকে আমি এটার 12 রকমের উপাদানের বিষয়বস্তু ক্লিয়ার করে দিলাম। এর কোনো সাইড এফেক্ট নেই, বারবার বলে দিলাম। এইবার লাভালাভ রয়েছে প্রচুর, হ্যাঁ, প্রচুর লাভালাভ রয়েছে। তার মধ্যে আমি 30টা এখানে লিখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা এটারও স্ক্রিনশট নিয়ে অবশ্যই একটু পড়াশোনা করে নেবেন। প্রচুর লাভালাভ রয়েছে, আমি মুখে একটু বলেও দেবো। আর সবচেয়ে বড় ডেমো আমি হলাম সবচেয়ে বড় ডেমো। এই যে দেখুন, আমি 16 রকমের রুগী যখন ছিলাম, বিফোর আফটার আমার ছবি দেওয়া রয়েছে। আর ফাইটো হ্যাবিট খেতে খেতে আজকে আমার এই পরিস্থিতি, যেখানে বসে আপনাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছি। হ্যাঁ, আজকে এই সাবজেক্ট না পেলে আমি এতদিন এই পৃথিবী থেকে চলে যেতাম। আমার বড়দাকে বলছিলাম, শুনে নাই, আমার বড়দা কিন্তু অলরেডি পৃথিবী থেকে চলে গেছে, টাটা বাই বাই করে দিছে। তো আপনাদেরকেও জাগানোর জন্য ইশারা দিচ্ছি। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, দেখুন মাঝখানে, হোয়াটসঅ্যাপ প্লাস কলিং নাম্বার। এনি টাইম সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমাকে কল করতে পারেন, নির্দ্বিধায়, নিশ্চিন্তে। ঠিক আছে? তো তাই আপনারা এটা অবশ্যই খান। এটা আরও প্রচুর লাভালাভ রয়েছে। আমি যদি এই লাভালাভ নিয়ে আলোচনা করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্রচুর ভিডিও পাবেন, অনেক আসতে চলছে, পাশাপাশি অনেক দিছি। প্রত্যেক দিন মানুষ এসে যারা ভরসা করছে, নিয়ে যাচ্ছে, খাচ্ছে, আর পজিটিভ রেজাল্টই দিচ্ছে। তো তাই আপনাদের চোখের সামনে এটা আমি খেয়ে নিচ্ছি। এগুলো তো অবশ্যই খাবো না, হ্যাঁ, এটা দুর্দান্ত উপকারী। এটার মুখটা যখন খুলবেন না, মুখটা খুললেই এটার যে সুগন্ধ, এই সুগন্ধেই ভাববেন আপনি অনেক ভালো হয়ে গেছে। এটা স্যান্টি এত, এটা আমি বলছি না, আমার পেশেন্টরা বলছে, দাদা
এটা খুললেই মনটা শান্তি হয়ে যায় যে একটা ভালো জিনিস খাচ্ছি। হ্যাঁ, যেই মূলা বড় হয় দু পাতাই বোঝা যায় না। তো এই সাবজেক্টটা এতটাই আমার তপস্যার ফল বলতে পারেন। আমি বারবার বলে দিচ্ছি, আমি ডক্টর নই, সায়েন্টিস্ট নই, বিজ্ঞানী নই, কবিরাজ নই, বৈদ্য নই। থমাস এডিসন যেরকম বাড়িতে পড়াশোনা করে বাল্ব বানিয়েছে, আমি বাড়িতে নিরোগী থাকার জন্য চিন্তা চর্চা করে করে বিভিন্ন সায়েন্টিস্টের টপিক ঘাঁটতে ঘাঁটতে এই সাবজেক্টটা আমি ডিজাইনিং করেছি। ফর্মুলা আমার, এটা অবশ্যই আমি পেটেন্ট করে নেব। তো আপনাদেরকে ইশারা দিলাম, যদি আপনারা ফর্মুলা বলেও দিচ্ছি, যদি আপনারা পারেন বানিয়ে খান, কিনতে হবে না। আর যদি মনে হয় যে আমি কিনতে পাবো বানাতে পারবো না, তাহলে আমি কিনে খাবো, তাহলে ওয়েলকাম, নিতে পারেন। নো সাইড এফেক্ট। আপনি 6 মাস খেলেই বুঝতে পারবেন, দুধ কা দুধ পানি কা পানি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো চলুন আপনাদেরকে শর্টকাটে একবার বলবো এটা খেলে কি কি রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি, 100-এ 100 ভালো হবেই। হ্যাঁ, সেই রোগগুলি আমি একবার ক্লিয়ার করে দেব, যেই এটা খেলে কি কি রোগ ভালো হবে। রিজুভেনেট, রিস্টোর, রিভাইভ, আপনার বডিকে নতুন করে বানিয়ে দেবে, নতুন হয়ে যাবে এই বডিটা। আপনি খেলেই বুঝতে পারবেন। আজকে আমি যতজনকে দিয়েছি তারাও এই অ্যান্সার দিয়েছে, হ্যাঁ আপনি যেটা বলছেন তাই সেটাই আছে। তাছাড়া আপনার ইমিউনিটি বুস্ট এত হবে না, আপনার ধারের কাছে সর্দি কাশি জ্বর জারি ছোটো রোগ বড় রোগ কিচ্ছু ধারের কাছে আসবে না। অতিরিক্ত কিছু করে ফেললেন, বেশি ঠান্ডা খেয়ে ফেললেন, বেশি গরম কিছু করে ফেললেন, বডি সহনশীল হারিয়ে গেল, তখন আলাদা কিছু সিমটম হতে পারে, কিন্তু আপনি রোগী হবেন না। সর্দি কাশি যদি লাগে 2 দিনের মধ্যে সর্দি কাশি আপনি গায়েব করতে পারবেন। এটা ইচ্ছা থাকলেই উপায় হবে, ইচ্ছা না থাকলে উপায় হবে না। তাহলে এছাড়া সমস্ত মারণ রোগের হাত থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন, যেমন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, স্পন্ডিলাইটিস, হাঁপানি, হার্টের রোগ, অশ্ব স্নায়ু রোগ, থাইরয়েড, বন্ধ্যাত্ব, মৃগী, মাইগ্রেন, অনিদ্রা, নাক ডাকা, হিস্টোরিয়া, স্মৃতিশক্তি হ্রাস, দৃষ্টিশক্তি হ্রাস, যেটা আমার ছিল দৃষ্টিশক্তি। আমি চশমা ছাড়া কিবোর্ডের এই বড় লেখাও দেখতাম না, ছোট লেখা তো দূরের কথা মোবাইলের। হ্যাঁ, এখন টোটালি আমি খালি চোখেই সব দেখতে পারি। নেহাত খুব সূক্ষ্ম যদি হয়, খুব ছোট ছোট লেখা বা খুব সিরিয়াস কাজ কিছু করতে হয়, তখন আমি চশমাটা ইউজ করি, মিথ্যা কথা বলবো না। আমার এইখানে একটা কুষ্ঠ ছিল, সেটি রোগ যাকে বলে, এইখানটায় আমি সবসময় বুতাম লাগিয়ে রাখতাম, সেটাও এখন নেই। তো সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। জাস্ট আপনারা এটা বিশ্বাস করে রাখুন যে দৃষ্টিশক্তির বড় উদাহরণ আমি। আমার বাড়ির পাশে আরেকটা পেশেন্ট ভালো হয়ে গেছে, দৃষ্টিশক্তি, সুগারের পেশেন্ট ভালো হয়েছে 1 সপ্তাহে খেয়ে। আমি রেজাল্ট দেব আপনাদেরকে এর পরবর্তীতে, খালি শুধু সাথে থাকবেন, একটু আশীর্বাদ দেবেন। আচ্ছা, তারপরে রয়েছে মাংসপেশিতে বেদনা, রক্তাল্পতা, ক্লান্তি, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, হাই প্রেশার, রজস্রাব, পূর্ব বেদনা, পোস্টেট প্রবলেম, টিউমার, সিস্ট, কুষ্ঠ, কোলাইসিস, সোরাইসিস, HIV, কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল, গ্যাস্ট্রিক আলসার, চর্মরোগ, ক্যান্সার, বাড়তি মেদ, স্ত্রী পুরুষের যে কোনো গুপ্ত রোগ ইত্যাদি। আপনি যে কোনো রোগের নাম বলুন, সেই রোগটা ভালো হওয়া সম্ভব, যদি ডাক্তারবাবু বলে থাকে আপনাকে যে আপনি জল খেতে পারবেন না, জল খাওয়া বারণ, তাহলে আমি এই প্রোডাক্টটা আপনাকে দিতে পারবো না, তাহলে সরি টু সে। তার জন্য আলাদা একটা প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্টটা দিয়ে আপনার আগে কিডনি ঠিক হবে, কিডনি ঠিক হওয়ার পরে আপনি এই প্রোডাক্টটা খেতে পারবেন। সেই প্রোডাক্টটা এখন আমি রেডি করতে পারি নাই, খুব শিগগিরই রেডি হবে। রেডি হলে আপনাদের আমি তার উপরেও অ্যাওয়ারনেস দিব। তো তাই বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে এই এন্টার বেটার চ্যানেলটি ভালো করে ফলো করুন, দেখুন, জাগুন এবং মানুষকে একটু জাগাতে সহযোগিতা করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস, আপনারা অবশ্যই সাথ দেবেন। তার কারণ নিজের ভালো পাগলেও বুঝে। আর নিজে সুস্থ থাকবেন, নিরোগী থাকবেন। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিতে হবে না, তার জন্য সামান্য পয়সা খরচ করে যদি আপনি সুস্থভাবে বাঁচতে পারেন, আমার মনে হয় এর থেকে সহজ আর ভালো রাস্তা হতে পারে না। যদি এইটা তথ্য ঝুটা হইতো, মিথ্যা হইতো, তাহলে তো আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হইতে পারতাম না। আমার 2.5 বছর বয়সে ডান পায়ে রং ট্রিটমেন্ট হয়েছে, ক্লাস 4-এ যখন পড়ি আমার বাঁ হাতে রং ট্রিটমেন্ট হয়েছে। সেখান থেকে আমি চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম আমি নিরোগী হতে চাই, কিভাবে হওয়া সম্ভব।
এই আস্তে আস্তে জানতে জানতে শিখতে শিখতে ঠকতে এই কোম্পানি কোম্পানি করতে করতে এই সাবজেক্টটা মাথায় ঢুকেছে। এনি ডিজিজ ওয়ান সলিউশন, 12 রকমের উপাদান। সেই 12 রকমের উপাদান দিয়ে এই সাবজেক্টটা তৈরি। আমি উপাদানও বলে দিয়েছি। আপনারা অবশ্যই শুরু করুন নির্দ্বিধায়, নিষ্কণ্টকে, নো সাইড এফেক্ট। বারবার বলছি, মাত্র 3000 টাকায় 6 মাস খেলেই আপনি বুঝতে পারবেন। যখন আপনি ভালো হয়ে যাবেন তখন আপনি ডিসিশন করবেন আপনি খাবেন কি খাবেন না। কন্টিনিউ আপনার বডি একদম সবার আগে কিভাবে কাজটা করবে আমি 1 মিনিটে বলে দেব। সবার আগে বডিটাকে আপনার ক্লিয়ার করে দেবে, ক্লিন। আমরা যেরকম উপরে সাবান সমুদ্রে স্নান করলে বডিটা খুব ফ্রেশ লাগে, আপনাকে বডিটাকে ভিতর থেকে নিট অ্যান্ড ক্লিন করে দেবে, চকচকা ঝকঝকা, কোনো নোংরা থাকবে না বডিতে আপনার। তখন কি হবে, আর বডিতে যা যা শর্টেজ আছে, বডি বলতে পারে না কি কি শর্ট আছে, কিন্তু এটা যখন যাবে বডি যা যা শর্টেজ আছে ও এর দ্বারা মেকআপ করে নেবে। তার মানে কাজের মাসি। আপনি যদি যেই কাজগুলো করতে না পারেন, কাজের মাসি রাখলে কি হবে, আপনি যেটা পারেন না সেটা কাজের মাসি করে দেয়, আর এইটা হয়ে যাবে কাজের মাসি। ও বডিতে গিয়ে দেখবে আপনার বডিতে প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার কোনটা শর্টেজ আছে, কোনটা প্রবলেম আছে সেটাকে মেকআপ করে দেবে। এটা রোগটাকে সারাবে না, রোগের কারণটাকে সারাবে। কেন আপনি রুগী হয়েছেন, কেন গ্যাস্ট্রিক হইল, কেন সুগার হইল, কেন প্রেশার হইল, কারণটাকে সারাবে। তাই তো মানুষ রেজাল্ট পাচ্ছে আর আশীর্বাদ দিচ্ছে। তো আপনাদেরও আমি করজোরে রিকোয়েস্ট করব বন্ধুরা, একটা ভিডিও শেষে লাইক আর কমেন্ট করে আপনার আশীর্বাদ দিতে একদম ভুলবেন না, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ারিং করে চলুন আমরা আবারও একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরোগী আনন্দের সমাজ তৈরি করি, আবারও একটা সত্যযোগ নিয়ে আসি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো আমরা চেষ্টা করলে অবশ্যই কাজটা রূপদান করতে পারবো, আবারও একটা সত্যযোগ নিয়ে আসি। চলুন, মানুষ চেষ্টা করেই সব কিছু পারে। একটা উদাহরণ দিয়ে আমি কাহিনী শেষ করব, আজকে টপিকটা শেষ করব। আমরা যেদিন প্রথম সাইকেল চালানো শিখছিলাম, সেদিন কিন্তু সাইকেল চালাতে চালাতে কোনো দিন খাই নাই, কোনো দিন ফোনে কথাও বলি নাই। তখন কিন্তু শুধু একটাই জ্ঞান ছিল, আমাকে সাইকেলটা সিধা ব্যালেন্স রেখে চালাতে হবে। যখন আমরা সাইকেল চালানো শিখে গেলাম, এক্সপার্ট হয়ে গেলাম, তখন কিন্তু সাইকেল চালাতে চালাতে ফোনে কথাও বলি, হ্যালো বল কেমন আছিস, অনেক গল্প করতে করতে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। আবার গুটকাও খাচ্ছে, পানও খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে সাইকেল চালাতে চালাতে। তদ্রূপ বাইক চালাতে চালাতেও সেম শুরু হয়েছিল। গাড়ি 4 চাকা যখন চালাইছে তখনও সেম কন্ডিশন ছিল। যখন এক্সপার্ট হয়ে গেছে গাড়ি চালাতে চালাতেও সব কিছু চলছে। তাহলে এইটা এইরকমই সাবজেক্ট। আজকে শুরু করলেই আপনি কালকে বুঝবেন না, কিন্তু বুঝবেন 2 দিন আগে আর পরে যে আমি একটা ভালো জিনিস পেয়েছি, আমি ভালো আছি। আপনি ভালো হয়ে গেলে আপনি সজোরে ইচ্ছায় মানুষকে বলতে পারবেন, দেখো ভাই আমি এরকম সমস্যায় ছিলাম, আমি এটা খেয়ে ফাইটো হ্যাবিট খেয়ে আমি খুব ভালো আছি, তোমরা ওই ফাইটো হ্যাবিট খাও। জয় ফাইটো হ্যাবিটের জয় বলে আমি আজকের টপিক শেষ করলাম। আপনারা শুদ্ধ খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে এই কামনা নিয়ে আজকের জন্য আমার শতকোটি নমস্কার, প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে টাটা বাই বাই করলাম। থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।